আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকেও আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনাদের মূল্যবান সময়ে ভিডিওটা শেয়ার করার জন্য নিজেকে খুবই আনন্দিত মনে হয়। আজকে কী শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক আপুরাই আছেন আমাকে ছোট্ট ছোট্ট এই পেজে কিছু কিছু কমেন্ট করেন। আমার কমেন্টগুলো পড়তে এবং উত্তর দিতে খুবই ভালো লাগে। হয়তো বেশি কমেন্ট পাই না, দুই একটা কমেন্ট পাই। তাদেরকে যদি হাতের কাছে পাইতাম খুবই যত্ন করে ভালোবাসা দিয়ে আসতে পারতাম। যাই হোক, তো আজকে টমেটোর বেশি চস আমরা কীভাবে করব সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। মেহমান আসবে, তাই ওদের জন্য রাত্রে কিছু কিছু রান্না গুছিয়ে রাখছি যেন সকালে একটু তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি। টমেটোগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিলাম। কোনো কিছু দিনে শুধু এমনিতে সিদ্ধ করে নিলাম। এর সাথে পরে দুটা আলু দিয়েছিলাম। আর এখানে কি করব, একটা তেলাপিয়া মাছ খুব বড়, প্রায় 2-2.5 কেজি হবে, ওই মাছটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ, এরপরে শুকনো মরিচের গুঁড়ো, সরিষার তেল, ধনেপাতা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে ভর্তা করে নিলাম। শীতের দিনে ধনিয়া পাতা বেশি দিতে কোনো সমস্যা নেই, কিন্তু ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই মনে হয় যে সম্পূর্ণ হলো না, খেতে কোনো মজাই লাগলো না। এই তো এখান দিয়ে আমার চচগুলো সিদ্ধ হয়ে গেছে। দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি, ওই আলু সিদ্ধটা স্কিপ হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ, শুকনো মরিচের পোড়া মরিচের গুঁড়ো দিয়েছি। এখন হাত দিয়ে সবগুলা ভালো করে মাখায় নিতেছি। আলুগুলা ম্যাশ করে রেখেছি, ওইটাও সাথে দিয়ে দিয়েছি। এখন লবণটা দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। এখন এখানে পেস্তা দিয়েছি, অনেকগুলো পেঁয়াজের পেস্তা করে রেখেছি, এটার গ্রান এবং স্বাদের পরিবর্তন বেশি হওয়ার জন্য। তো এখন ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি। বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিতেছি। সরিষার তেলে নাকি এই সসের স্বাদ বাড়ায়। আমি আসলে নিজে প্রত্যেক সময় মন চায় যে মেহমানের আপ্যায়ন করি। মানুষের বাসায় কেউ আসলে অনেকে রাগ করে, কিন্তু আমাদের ফ্যামিলিটা এমন কেউ রাগ করে না। সবাই আনন্দের সহিতে মিলেমিশে কাজ করে শেষ করে। এই তো সবগুলো মাখামাখি শেষ করলাম। এখন আর একটু লবণ লাগবে, তাই লবণটা আর একটু দিয়ে দিলাম। ধনিয়া পাতা অনেকগুলোই দিয়েছি। শীতের দিন তো ধনিয়া পাতা যতই দিই ততই ভালো লাগে। আর ধনিয়া পাতা ছাড়া কোনো রান্নায় মজা হয় না মনে হয়, কোনো রান্নায় সম্পূর্ণ করতে পারি না মনে হয়, এরকম লাগে। এখন সবগুলো দিয়ে মাখামাখি করে নিলাম। এই তো চস আমার হয়ে গেল। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ, তাহলে শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন, আমি যেন নতুন কিছু আপনাদেরকে দিতে পারি উপহার হিসাবে। আসসালামু আলাইকুম।